এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই গরমে হালকা পাতলা খাবার খেতেই বেশি ভালো লাগে, তাই তোমাদের লাউ পাতা দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো। এর আগে তোমরা হয়তো এইভাবে কখনো লাউ পাতা খেয়ে দেখোনি। রেসিপিটি বানানোর জন্য আমি কচি কচি লাউ পাতা নিয়েছি। এই রেসিপিটি পাট পাতা দিয়েও ভীষণ ভালো লাগে। তোমাদের অন্য একদিন পাট পাতা দিয়ে এই রেসিপিটি করে দেখাবো। লাউ পাতাগুলি ভালো করে ধুয়ে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নেব। আমার মনে হয় যে কোনো শাক রান্নায় শাক যত কুচি কুচি করে কাটা হয় তার স্বাদ তত বেশি হয়। দেখো, সব পাতাগুলি খুব সুন্দরভাবে কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবারে একটি বলে মসুর ডাল ধুয়ে নিয়ে ওতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, লবণ আর জল অ্যাড করে দিয়ে বয়েল করতে বসিয়ে দেব। এই রান্নাতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। এতক্ষণে ডালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালের পরিবর্তে মাছের ডিম দিয়েও এই রেসিপিটি করা যায়, তবে সেটি আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। অন্যদিকে একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে ফোড়নে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর একে একে কেটে রাখা শাকগুলি দিয়ে ওতে লবণ অ্যাড করে দিয়ে ভালো করে ভাজতে থাকব। শাকগুলি কড়াইতে দেওয়া মাত্রই প্রচুর পরিমাণে জল ছাড়বে। জল টেনে গেলে বেশ শুকনো শুকনো করে ভেজে নিয়ে ওই সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দেব। ডাল রান্নার সময় ডাল ফোড়নের আগে ডালের যেমন থিকনেস থাকে ঠিক সেই রকম অবস্থায় সেদ্ধ করা ডালটিকে দিয়ে দেব। শাকের সাথে ডাল ভালো করে মিশিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। ঝোল শাকটি যখন ঠিক এই রকম ঘন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। এই রেসিপিটিতে কোনো রকম মশলার প্রয়োজন পড়ে না। রেসিপিটি দেখে সাদামাটা মনে হলেও খেতে হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এর সাথে আর কিছুই প্রয়োজন পড়ে না। এই গরমে মশলাপাতি ছাড়া এইরকম হালকা পাতলা খাবার খেলে পেটও ভালো থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে তোমরা কোন রেসিপিটি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।